অভিবাসীবাহী উড়োজাহাজ নামতে দিল না কলম্বিয়া, শুল্ক নিয়ে পাল্টাপাল্টি হুঁশিয়ারি ট্রাম্প পেট্রোর। দর্শক, আপনারা জানেন যে এখন অভিবাসী নিয়ে নতুন একটি সংকট শুরু হয়েছে, যার জেরে আশেপাশের দেশগুলোর সঙ্গে বিরোধ শুরু হয়েছে। ইতিমধ্যে মেক্সিকো সীমান্তে প্রায় ১,৫০০ সৈন্য মোতায়েন করা হয়েছে। সেখানে রীতিমতো সামরিক আইন জারি করা হয়েছে যাতে কোনো অভিবাসী ঢুকতে না পারে। এখন অভিবাসীদেরকে যাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে অন্যান্য দেশে পাঠানোর চেষ্টা করছে। সেইটা নিয়ে কলম্বিয়ার সঙ্গে রীতিমতো এখন যুদ্ধ। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসী বোঝাই ২টি সামরিক উড়োজাহাজ নামতে বাধা দিয়েছে কলম্বিয়া সরকার। আর এতে বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন কলম্বিয়া থেকে আসা পণ্যের উপর ২৫% শুল্ক আরোপ করবেন তিনি। জারি করা হবে নিষেধাজ্ঞাও। এমন করা হলে যুক্তরাষ্ট্রের পণ্যেও পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ট্রাম্প ঘোষণা দিয়েছেন কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রের বাজারে আসা সব পণ্যে ২৫% হারে শুল্ক অবিলম্বে কার্যকর হবে। সপ্তাহখানেকের মধ্যে এই শুল্ক ৫০% উন্নীত করবে তার প্রশাসন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন তিনিও মার্কিন পণ্যের উপর ২৫% হারে শুল্ক আরোপ করবেন। ট্রাম্প ও পেত্রোর এমন পাল্টাপাল্টি অবস্থান দেখা গেছে গতকাল রোববার। গতকালই যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসী বোঝাই ২টি সামরিক উড়োজাহাজ কলম্বিয়ায় অবতরণে বাধা দেন তিনি। পেত্রো বলছেন যে আমাদের নাগরিকদের অপরাধীদের মতো চিহ্নিত না করে বেসামরিক উড়োজাহাজ যে পাঠানো হলে বরং গ্রহণ করা যেতে পারে। তিনি আরো বলেন অভিবাসীদের অবশ্যই মর্যাদা আর সম্মানের সঙ্গে ফেরত পাঠাতে হবে। দর্শক, বুঝতে পারছেন যে কলম্বিয়ার প্রেসিডেন্ট কি বলছেন? বলছেন যে তাদের দেশে যে অবৈধ অভিবাসী হিসেবে যাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে যেভাবে পাঠানো হচ্ছে এটা অবমাননাকর। তাদেরকে সম্মান এবং মর্যাদার সঙ্গে পাঠাতে হবে। তার মানে এখন বিশ্বের বিভিন্ন দেশের যে অভিবাসী আছে তাদেরকে এইভাবে পাঠানোর সে চেষ্টা করবে। আর তারপরেই সেই সব দেশের সঙ্গে একটা সম্পর্ক জড়াবে, যেই সম্পর্কটা হবে তিক্ত। মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বিবিসির অংশীদার সিবিএস নিউজকে জানান অবৈধ অভিবাসীদের নিয়ে সান দিয়েগো থেকে উড়াল দেওয়া ২টি সামরিক উড়োজাহাজ গতকাল কলম্বিয়ায় অবতরণের কথা ছিল, কিন্তু জটিলতার কারণে পরে তা বাতিল করা হয়। ২০শে জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরে যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের উপর খড়গহস্ত হয়েছেন তিনি। এক নির্বাহী আদেশে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়া করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এমন নির্দেশে যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ অভিবাসীদের উপর ব্যাপক ধরপাকড় চলছে। তাদের ধরার পর সামরিক উড়োজাহাজ চাপিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে, এমন খবর ও ছবি প্রকাশ হয়েছে গণমাধ্যমে। যাই হোক, কলম্বিয়ার পক্ষ থেকে অভিবাসী বোঝাই সামরিক উড়োজাহাজ নামতে না দেওয়ার ঘটনায় রোববার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল এক পোস্টে জরুরি ও সিদ্ধান্তমূলক প্রতিশোধের ঘোষণা দেন। দেখেন, আজকে হাতে গুনে গুনে ৩ থেকে ৪ দিন ট্রাম্প ক্ষমতায়। এর মধ্যেই বিভিন্ন দেশের সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে শুরু করছে। ওইদিকে গাজায় গাজা খালি করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার পর মিশর, জর্দান, সিরিয়া সবাই বলেছে যে এটা কোনোভাবেই সম্ভব না, যাদের দেশ তাদের দেশে থাকতে দিতে হবে। ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাস প্রত্যাখ্যান করেছে ট্রাম্পের এই পরিকল্পনা। হামাস প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে অভিবাসী নিয়ে কলম্বিয়ার সাথে লাগলো বিরোধ। এইভাবে মেক্সিকো, ব্রাজিল সব দেশের সাথে এই পরিস্থিতি তৈরি হবে খুব দ্রুতই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।